হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, আর এখন ঘড়িতে ঠিক 7:30 বাজে। প্রত্যেক দিন নেশার মতন সমস্ত কাজ করি। আমার মনে হয় আমরা না, শুধু আমি না, আমার মতন সবাই করেন। তো এগুলো না আমাদের গৃহিণীদের একটা নেশা, ঘরদোর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো। আর আমার মনে হয় ঘরদোর পরিপাটি করে রাখার এই নেশাটা আমাদের থাকার ভালো, কারণ আমাদের মনটা এতে ভালোই থাকে। আগোছালো ঘরদোর দেখার থেকে গোছানো ঘরদোর দেখা যদি নেশা হয়, এরকম নেশা থাকাই উচিত। তো যাই হোক, ওই নেশার চোটে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, আর উঠেই না 2 কাপ চা বসালাম, কাজ করে উঠে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 2 কাপ চা বসালাম। বাবুই যাবে পড়তে, চাকদায়, তো ওর জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। আর সকালবেলা চাটা আরেকটু হলেই আজকে পড়ছিল উঠলে, তো কোনো রকমের সামলিয়ে নিয়ে 2 কাপ চা আমি ছেঁকে নিচ্ছি। তো চায়ের রঙটা দেখে না আমার বারবারই মনে হচ্ছিল চাটা নিশ্চয়ই ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর তার থেকেও বড় কথা, এটা না প্যাকেটের দুধের চা, আমুল ফামুল হবে হয়তো, মনে নেই, আমুল বা মাতা ডেয়ারি, একদমই মনে নেই এটা কি। তো যাই হোক, এই প্যাকেটের দুধের চা আমার হাতে সত্যিই খুব সুন্দর হয়। আর গুঁড়ো দুধ যেটা আমুলের, ওটা দিয়ে আমি একেবারেই চা করতে ভালো পারি না, আর দুধের স্মেলটাও আমার নাকে আসে। আরেকটা হচ্ছে, যেটা গরুর দুধের চা করি বেশিরভাগ সময়, সেটা আমি নিজেই খেতে ভালোবাসি না খুব একটা। তো যাই হোক, বড় সড়ো একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম সকালবেলা চায়ের। আর আমি চাটা নিয়ে বসেছি, আর বাবুয়ের চাটা ঢাকা দেওয়া আছে, ও গেছে জামা কাপড়টা চেঞ্জ করে আসতে। আর বেকারি বিস্কুট দিয়ে চা খেতে আমি তো মারাত্মক ভালোবাসি। আজকে তবে ভেবেই বসেছি 2টোর বেশি বিস্কুট আমি কোনোভাবেই খাবো না, কারণ গতকাল রাত্রে সন্ধ্যে থেকে না আমার পেটে খুব ব্যথা হচ্ছিল। আর গতকাল আমি খেয়েছিলাম যেহেতু ছাতু, সেটাও হতে পারে আরেকটা কারণ পেটটা খুব ব্যথা হওয়ার। তো কালকে সন্ধ্যেবেলায় আমি উঠতেই পারিনি, পা ফেলতে পারছিলাম না, আমার এত পেটে ব্যথা করছিল। আমার একটা সমস্যা আছে, আমার তো গল ব্লাডার স্টোন বছর 2 আগে, গল ব্লাডার অপারেশন হয়েছে, গিয়ে গল ব্লাডারটা বাদ আমার যেহেতু নেই, খুব একটা বুঝে শুনে আমি খাই না, তবে একটু আধটু কষ্ট মাঝে সাঝে হয়। তো সেসব পুরনো কথা। আর আপাতত আমি আর বাবুই দুজনে মিলে চাটা কমপ্লিট করছিলাম, আর ওর সাথে একটু শান্তিতে গল্প করছিলাম। এই যে পড়তে যাবে, দুষ্টুমি করতে করতে যাবে, আর দুষ্টুমি করতে করতে আসবে। তো আর আমি দুজনে মিলে চা খেয়ে নিলাম। আর এরপরে না ওর বই খাতা গুছিয়ে নিয়েছিল, তারপরে তোমার টাকাটাও ওয়ালেটে নিচ্ছিল, তারপর বললো, মা ঘরে আরও টাকা আছে, 20টা টাকা না ক টাকা জানি না, সেটা আমার থেকে চাইলো। আমি আবার সেটা দিলাম, নিয়ে দুজনে মিলে ও বেরিয়ে যাচ্ছে, আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। তার মধ্যে আবার ছাতাটা নিতে ভুলে গেছিলাম, ছাতা নিয়ে যা বাবা, যখন তখন বৃষ্টি নামছে। তো সেজন্য ওর পেছনে পেছনে আবার গিয়ে ছাতাটা আবার ওকে দিয়ে দিলাম। আর ট্রেনে করে যেহেতু যায় না, আমার একটা টেনশন হয় যে তুই কিন্তু নেমেই ফোন করিস বারবার, ওই এক কথাই আমি ওকে বলতে থাকি। তো মাঝে মাঝে ভুলে যায়, আবার মাঝে মাঝে করে, বেশিরভাগ দিন করে, ভুলে যায় না খুব একটা। তো বাবুই চলে যাবার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে চাদরটা চেঞ্জ করে দিই, প্রায় দিন 10 তো হয়েই গেছে, সপ্তাহখানেকের বদলে দিন 10 হয়ে গেছে চাদরটা পাতা আছে। তো আজকে তাই চেঞ্জ করে দিই চাদরটা, নাহলে আগামীকাল করতাম, তো আজকেই তাই চেঞ্জ করে দিলাম। আসলে সত্যি কথা এটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর দেখতে আমাদের সবার ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, নেশা হোক যাই হোক, একটা পজিটিভ ভাইবস থাকে, যে ঘরদোর, সত্যি কথা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে না একটা পজিটিভ ভাইবস কাজ করে। আমার ঘরে আমার প্রিয়জনেরা এলে সবসময়তেই বলে, তোর ঘরদোর সত্যিই খুব সুন্দর করে গোছানো থাকে। হ্যাঁ, আমি জানি আমার ঘরের দেওয়ালের রং চটা, কিছু করার নেই, এটা আমার হাতে নেই। আমি কিছু বছর আগেই রং করিয়েছি, তারপর এত তাড়াতাড়ি যদি রং নষ্ট হয়ে যায়, মিনিটে মিনিটে রং করার পয়সা নেই আমার, তো কি করব। তবে যেটুকু আছে ওপর থেকে সেইটুকুই আমি ঝকঝকে করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, চাদরটা চেঞ্জ করলাম, আর কুশন কাভারগুলো আজকে আর চেঞ্জ করিনি, ভাল লাগছিল না খুঁজে খুঁজে বার করতে, কোথায় কি আছে কে জানে।
তো ওই যাই হোক, বালিশের ওয়ার সব চেঞ্জ করে দিলাম আর ঘরদোরটা একদম ভালো করে গুছিয়ে ফেললাম। তো এরপরে না বাবুয়ের ঘরে মানে ঘরটা পরিষ্কার করে আমি আর আমাদের বেডরুমে যাইনি, সোজা চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করব বলে। তখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো সেই জন্য না চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টটা করব বলে। আজকে ব্রেকফাস্টে রুটি আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি করব বলে ভেবেছি। ছোটবেলায় সাদা আলু চচ্চড়ি খেতে কি ভালোবাসতাম। আমার ঠাকুমা না দারুণ সাদা আলু চচ্চড়ি করতো, খুব ভালো লাগতো খেতে। মাঝে মাঝে ঝোল ঝোল আর মাঝে মাঝে শুকনো শুকনো, শুকনো শুকনোটা না সেই লাগতো খেতে। যদিও বা আজকে আমি শুকনো শুকনো করবো না, ঝোল ঝোলই রাখবো। তবে যাই হোক, সাদা আলুর তরকারিটা বসিয়ে দিলাম। সাদা আলুর তরকারিটা কিন্তু বাঙালিদের ফেমাস একটা তরকারি, অনেকে শুনেছি অনেক রকম করে, তবে আমি আমার ঠাকুমার রেসিপিটা ইউজ করে থাকি। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা তুলে একটু সামান্য নাড়াচাড়া করে জল ঢেলে দিই আমি, আর তাতে লবণ দিয়ে দিই, আর লবণ দিয়ে জল ঢেলে দিই। তারপরে যে সেদ্ধ মতন হয়ে আসে তখন আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিই। তবে অনেককে দেখেছি আমি এর মধ্যে টমেটোও দেয়, কাঁচা লঙ্কাও দেয়, তবে আমি সেটা দিই না। মাঝে মাঝে ওইরকম টাইপের তরকারি করি, তবে সেটাকে আমি সাদা আলু তরকারি বলে ধরি না, কারণ যেহেতু টমেটোটা পড়ে ওর মধ্যে। তো তরকারিটা বসিয়ে দিলাম, আর এরপরে রুটিগুলো বেলে নিয়েছিলাম, আর রুটিগুলো করে নিই। তমাল 2টো খাবে, আমি একটা, বাবুই একটা। তবে তমাল বললো যে না পিঙ্কি আমি খাবই না, তাও জোর করছিলাম খাওয়ার জন্য। আলটিমেট না খেয়েই চলে গিয়েছিল। আমি তমালের জন্যই হুটোপাটা করে এই ঘরের ওই ঘরের বিছানাটা না তুলে আমি খাবারটা করতে এলাম। ওর ভীষণ তাড়া ছিল বলে আজকে না খেয়েই চলে গেল, আর বলল যে আমি বাইরে কিছু খেয়ে নেবো। আর বাইরে কিছু খেয়ে নেওয়া মানে নিশ্চয়ই কচুরি খাবে, আর অথবা কেক অর্থে বাবুচি কেক। আমি তো একদম খাই না ওইসব কেক ফেক। তো উনি খুব ভালোবাসেন খেতে। দোকানদার নাকি এবার জিজ্ঞাসা করে না খেলে, কী রে বাবুচি কেক খেলি না, এই মরণ দশা। যাই হোক, তমাল বেরিয়ে গেছে, আর আমার ব্রেকফাস্টটা হয়নি। আমি আগে ভাবলাম আমাদের বেডরুমের বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ঘরে না ব্রাইট চাদর পাতলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আমি একটু ব্রাইট কালারের চাদর ভালোবাসি, তবে মাঝে সাঝে না ভুলভাল করে একটু ডার্ক কালারের চাদর নিয়ে ফেলি, যেটা আমার ঘরের জন্য খুব একটা সবসময় সুইটেবল হয় না, কারণ আমার তো একতলায় ঘর, আর খুব যে আলো আসে ঘরে তা কিন্তু একেবারে না। তবু আমাদের বেডরুমটায় আলো আসে, কারণ অনেকগুলো জানালা আছে, কিন্তু বাবুয়ের ঘরে মোটেই ভালো করে আলো হাওয়া আসে না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সাদা কালারের, সাদা রঙের বা অন্য একদম হালকা কোনো কালারের চাদর নিতে, বা উজ্জ্বল কালারের কোনো চাদর নিতে। আর এই চাদরটা আমার খুব প্রিয়, এটা আমাকে একজন দিয়েছে, আমি তো বলেও ছিলাম আগের ব্লগে। তো যাই হোক, চাদর ফাদর চেঞ্জ করে নিলাম, নিয়ে না চুপটি করে বসছিলাম। তা বললাম না যাই, খিদেও পেয়েছে, গিয়ে একটুখানি খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বসে বসে ভাবছিলাম কি রান্না করব। তার মধ্যে আজকে শনিবার, মাছ মাংস তো হবে না, বেশ মজাতেই থাকি, যদিও বা একটু হালকা ফালকা কিছু রান্না করে নিলেই হয়ে যায়। তবে তা কী রান্না করব, ভাবলাম যে আজকে একটু উচ্ছে ভাজি আর একটুখানি ফ্রিজের ডাল আছে, ঢ্যাঁড়স আলুর তরকারি করি, তাহলেই হয়ে যাবে। তো সেই বুঝে যে উঠে পড়লাম, আর বসে থাকলাম, একটু ফোনটা দেখছিলাম বসে বসে। তো তারপরে উঠে পড়লাম, আর বেশ কিছু তো বাসন পড়েছে, চায়ের কাপগুলোও সকালবেলা আজকে মাজিনি, হুটোপাটা করছিলাম। তো ভাবলাম তো আমার খেয়ে যাবে, কিন্তু শয়তানটা তো খেয়ে গেল না, সেই জন্য আমার হুটোপাটাটাই সার হলো। আর তাই যাই হোক, খাবারটা আবার নিজে খেয়ে নিলাম, নিয়ে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, আনাজপত্র কেটে নিলাম, নিয়ে সোজা বসালাম রান্না। আর পেঁয়াজ
দিয়ে আজকে ভাবলাম উচ্ছেটা ভাজবো। তো সেজন্য প্রথমে পেঁয়াজটা দিলাম, কারণ বাবুই না পেঁয়াজ যদি কাঁচা থাকে ওর খেতে একদম ভালোবাসে না। কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু এই আর্ধেক ভাজা পেঁয়াজটা ও মোটেই পছন্দ করে না। তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে যখন উচ্ছে ভাজি তখন আগে না পেঁয়াজটা একটু আধ ভাজা করে, মানে আধ ভাজার একটু বেশি ভাজা করে নিই, তারপরে উচ্ছের সাথে বাকি পেঁয়াজটুকু ভাজা হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আমি উচ্ছে পেঁয়াজটা বসিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। শুকনো ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো উচ্ছেটা ভেজে তুলে নেব, আর তারপরেই আমি বসিয়ে দিলাম ঢ্যাঁড়স আলুর তরকারিটা। তো সেই জন্য প্রথমে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিই, আর ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়ে তারপর সেটা তুলে রাখবো। তো ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিয়েছিলাম, আর এরপরে আলুটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই। তো আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা করছি, এমন সময় মাম্মা ডাক পড়েছে। তো মাম্মা গিয়ে দরজাটা খুলে দিল। এলাম জামাটা ছাড়, ছেড়ে খা। বললো না মামা, আমি হাতটা ধুয়ে খাই, আর আমি চুলটা কাটাতে যাব। তো চুলটা তো অত্যন্ত বাজে আমার ছেলের। তো যাই হোক, ও হুটোপাটি করে খেয়ে নিচ্ছিল, পড়ে এসেই খেতে বসেছে। সেই সকালবেলা 1 কাপ চা খেয়ে গেছে, বেচারার তো খিদে পাবে, এটাও সত্য কথা। তো ও খেতে বসেছিল, তারপরে চলে গেল চুল কাটাতে, আর এদিকে আমিও ঢ্যাঁড়সের তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো তরকারিটা না হয়েও গিয়েছিল, তো তরকারিটা নামিয়ে নিব। আর রান্নাও না আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ ফ্রিজের মধ্যে ডাল আছে, ভাতটাও আমি এর ফাঁকে করে নিয়েছিলাম। আর এই সময় দেখি কিনা যে কেউ যেন আমাকে ডাকছে, দেখলাম আমার ভাসুর ঠাকুর ডাকছেন। একটু তাকে জল দিলাম, সে জল খাবো বলল। আর তারপরে আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে নেবো। ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা ঘরদোর আমার একটা নেশার মধ্যেই পরিণত হয়েছে। আমার ছোট থেকেই আমার ভালো লাগতো ঘরদোর একটু পরিপাটি করে রাখা। তো ভালো করে গ্যাস কাউন্টার টপ সব পরিষ্কার করে নিলাম, আর সিঙ্কটাও না ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে ডলে দিই, একদম চকচক করে। তো সেই পাখি আবার চলে এসেছে চুলফুল কেটে, জানি না কেমন কেটেছে, তো একটুখানি দেখে নিই কেমন কেটেছে। দেখলাম মোটামুটি খারাপ কাটেনি, তবে সাইডটা না একটু বেশিই ছেটে স্টাইল করে ফেলেছে। আসলে ছেলের বয়স হচ্ছে না, আস্তে আস্তে তো ওস্তাদ হবেই। তো খারাপ লাগছে না, এবার তমাল কী বলে সেটাও একটা প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে উনি আমাকে একটা ভয়ঙ্কর কথা বললেন। কি হয়েছে না, হাটে বিড়ালে আছড়ে দিয়েছে। এত বেশি রাস্তার কুকুর বিড়াল ঘাটে, সেটা ভাবা যায় না। এবার তো আমার টেনশন হচ্ছে ভীষণ, কী করব। তো আমি তমালকে ফোন করলাম যে তমাল এই হয়েছে, তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। তো তমাল আসছে বললো, আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো তো করতেই হবে আমাকে, সেই কাজগুলো করতে শুরু করলাম। ফ্রিজ থেকে বার করে ডালটা একটুখানি মাইক্রোওভেনে দিয়ে দিলাম, আর এরপরে ঘরদোরটা একটু ঝাড় দিয়ে নিই। তো ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আবার দোতলায় গিয়েছিলাম। কিছু জামা কাপড় ছিল সেইগুলো নামিয়ে নিয়ে এলাম, আর কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো উল্টে দিলাম। এবারে এর ফাঁকে চলে এসেছে বৃষ্টি। এবারে আমার টেনশন হচ্ছে কী করে যাবে হসপিটালে। তো যাই হোক, যেতে তো হবেই। আকাশে বেশ বৃষ্টি হচ্ছিল, আর মেঘলা আকাশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।